প্রতিবেশী প্রায় সব দেশের সঙ্গে সম্পর্কের তিক্ততা নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন ভারতের। সবশেষ পেহেলগাম ইস্যুতে পাকিস্তানের সঙ্গে সরাসরি সংঘাতে জড়ায় দেশটি। পাকিস্তানের শক্ত প্রতিরোধের মুখে ৩টি রাফায়েল যুদ্ধবিমান হারিয়েছে ভারত। ইসলামাবাদের পাল্টা হামলায় বেশ কয়েকটি সামরিক স্থাপনায়ও বড় ধরনের ক্ষয়ক্ষতির মুখে পড়ে দিল্লি। এমন নাজুক পরিস্থিতিতে ভারতে ফের মাথাচাড়া দিয়ে উঠেছে বিচ্ছিন্নতাবাদীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে তড়িঘড়ি করে মাওবাদী অধ্যুষিত ছত্তিশগড়ে অপারেশন ব্ল্যাক ফরেস্ট চালিয়েছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ছত্তিশগড় পুলিশ বলছে, নারায়ণপুর জেলার গভীর বনাঞ্চলে বুধবার অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী। অভিযানে অন্তত ২৫ মাওবাদী বিদ্রোহীকে হত্যা করেন কমান্ডোরা। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, আনন্দের সঙ্গে জানাচ্ছি অপারেশন ব্ল্যাক ফরেস্টে ছত্তিশগড়, তেলেঙ্গানা এবং মহারাষ্ট্রে ৫৪ মাওবাদীকে গ্রেফতার করা হয়েছে। আত্মসমর্পণ করেছে ৮৪ জন। কয়েক দশক ধরে চলা বিদ্রোহে ভারতে মাওবাদী বিদ্রোহী, সেনা এবং বেসামরিক নাগরিক সহ ১২,০০০-এরও বেশি মানুষ নিহত হয়েছে। মাওবাদী বিদ্রোহীরা ভারতের খনিজ সমৃদ্ধ মধ্য অঞ্চলীয় ওই রাজ্যের প্রান্তিক আদিবাসীদের অধিকারের জন্য বছরের পর বছর ধরে সরকারি বাহিনীর বিরুদ্ধে লড়াই করে আসছে। চীনা বিপ্লবী নেতা মাও সেতুংয়ের কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়ে ১৯৬৭ সালে সশস্ত্র বিদ্রোহ শুরু করেন ভারতের মাওবাদী বিদ্রোহীরা। আদিবাসী অধিকার বঞ্চিত জনগোষ্ঠীর পক্ষে লড়াইয়ের দাবি করা মাওবাদীরা নকশাল নামেও পরিচিত। ২০০০-এর দশকের মাঝামাঝি সময়ে ভারতে মাওবাদীদের বিদ্রোহ চরমে পৌঁছায়। ওই সময় দেশটির প্রায় ১/৩ এলাকার নিয়ন্ত্রণ ১৫ থেকে ২০ হাজার মাওবাদী নেতার হাতে ছিল। ছত্তিশগড় রাজ্য পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা বিবেকানন্দ সিনহা বলেন, বন্দুকযুদ্ধে ২৫ জনের বেশি মাওবাদী বিদ্রোহী নিহত হয়েছেন। মাওবাদীদের শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত রাজ্যের নারায়ণপুর জেলার প্রত্যন্ত ও গভীর এক জঙ্গলের ভেতরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়েছে। সিনহা বলেন, মাওবাদী বিদ্রোহীদের শীর্ষ নেতাদের ওই জঙ্গলে উপস্থিতির বিষয়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে বিদ্রোহীরা গুলি চালালে পাল্টা গুলি ছোড়ে নিরাপত্তা বাহিনী। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গত বছরের সেপ্টেম্বরে মাওবাদী বিদ্রোহীদের আত্মসমর্পণ অথবা সর্বাত্মক হামলার মুখোমুখি হওয়ার বিষয়ে সতর্ক করেছিলেন। ওই সময় তিনি বলেছিলেন, ক্ষমতাসীন বিজেপি সরকার ২০২৬ সালের মার্চের মাঝেই মাওবাদী বিদ্রোহ দমনের আশা করছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।